আজকে আবার ঘটুকে দেখলাম 2-3 দিন বাদে। দেখো আমার কাছে আদর খেয়েছে এতক্ষণ, আর ওর দাদা এতক্ষণে আসলো মেয়ের বাড়ি থেকে, ওর জন্য বসে আছে, চুপটি করে বসে আছে। ও ঘটু, ঘটু এই দেখো তোমার ফটো তুলছি তো, তোমার ফটো তুলছি তো। খুব মজা দাদুর সঙ্গে ঘুরু ঘুরু করতে। টাটা, চলো। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি বানাবো পুঁই শাক। পুঁই শাক রান্না করার জন্য দেখো সমস্ত জিনিস রেডি করে রেখেছি। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাটা, এখানে সবজি আছে পটল, গাজর, মিষ্টি আলু, এখানে পুঁই শাক পাতা ভালো করে ধুয়ে রেখেছি। আর এটার মধ্যে ডাঁটাগুলো একটু প্রেসারে ফুসফুস করে নিয়েছি, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। পুঁই শাকটা দুভাবে করবো, একটা হচ্ছে এমনি পেঁয়াজ রসুন দিয়ে করবো, আর কিছুটা করব চিংড়ি মাছ দিয়ে। এই পাশে গাছে চিংড়ি মাছ ভেজে এখানে রান্না হয়ে যাবে, চিংড়ি মাছ ভেজে তার সঙ্গে মিশিয়ে দেব। কী করে সব করছি। পুঁই শাকটা আমার খুব কম খাওয়া হয়, কিন্তু খুব ভালো লাগে খেতে, জানো তো। আর মাঝে মাঝে টেস্ট পাল্টানোর দরকার। দেখতে থাকো। পুঁই শাকটা তুমি কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও, যেরকমভাবে আমি করছি সবজি দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে করব পেঁয়াজ রসুন দিয়ে। আগে পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভেজে নেব, কোনো ফোড়ন দেবো না, কোনো কারণ দিটা কিচ্ছু না। আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন আর 2 কাঁচা লঙ্কা ফেলে ফেলে দেবো। এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। কারণ পুঁই শাকের পাতা দিলেই তো জল ছাড়তে আরম্ভ করবে, ওতেই সিদ্ধ হবে। এই জন্য আর চিন্তা নেই, আগেই দেবো না পাতা। আগে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হবে, সব সবজিগুলো দেব, তারপর পাতাটা দেবো। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো পটল, গাজর। এটা হচ্ছে আসলে একটা সবজি খাবার তালিকা, তা না হলে তো সবজি খাই না। আমার ছোটো মেয়েকে তো সবজি খাওয়াতেই পারি না। বড় মেয়ে খায়, বড় মেয়ের কোনো ঝামেলা নেই, ওর খাওয়ার যত ঝামেলা। এই পুঁই শাক করলে ভীষণ ভালো খায়, খেয়ে নেবে। দিয়েছি পটল, গাজর আর মিষ্টি আলু দিয়ে এবার একটু নাড়িয়ে চালিয়ে নিই, তারপর পাতাগুলো দেবো, দিয়ে নুন দিয়ে ঢেকে দেবো। এগুলো একটু নাড়িয়ে চালিয়ে নিই। একটু নাড়িয়ে চালিয়ে নিলে কি বলো, ভাজা ভাজা জিনিসটা হয়ে যায় তো ভালো লাগে খেতে। নাহলে কাঁচা কাঁচার ওপরেই সব দিয়ে দিলে মানে একটা মন্ড টাইপ হয়ে যায়। একটু ভেজে নিলে মন্ডটা হয় না, বেশ কড়কড়া থাকে। প্রতিটা সবজি বোঝা যায় যে এটাই এটাই। সবজিগুলো সব নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়েছি, খুব বেশি না, জাস্ট একটু তেলের মধ্যে নাড়িয়ে চালিয়ে নাও। এবার পুঁই শাকগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে ঝুড়িতে রেখেছি। এখন ভর্তি হয়ে যাচ্ছে। এই যে এক গাদা হয়ে যায় না, তখনই আমার ভয় লাগে, নাড়াতে পারি না আমি এত। এবার নুন দিয়ে ঢেকে দেবো। পুঁই শাক দিয়ে নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখো অবস্থা কি, পুরো শাক মিশিয়ে কোথায় সবজি ভর্তি। এবার এই ডাঁটাগুলো ঢেলে দেবো, সিদ্ধ করে রেখেছি প্রেশারে, একটু ফুসফুস করে জল পুরো ঝেড়ে রেখেছি। এই ডাঁটাগুলোও দিয়ে দেবো। এগুলো একটু প্রেশারে দিয়ে নিলে কি বলো তো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে এই ডাঁটা সিদ্ধ হতে চায় না। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। এবার ডাঁটার মধ্যেও সব টুকু নুন টুন সব দিয়ে আবার ঢেকে দেবো, দিয়ে মোটামুটি সব সেদ্ধ হয়ে গেলে তখন তুলে দেবো। মোটামুটি সবজিগুলো আধা সিদ্ধর বেশি হয়ে গেছে। এবার আজকে এর মধ্যে দেবো কাঁচা বেগুন, আজকে আর ভেজে রাখিনি, বেগুন দিয়ে আবার ঢেকে দেবো। এই ভাপেই বেগুনগুলো সিদ্ধ হবে। আর এদিকে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাই কড়াইয়ে মানে ভাজবো, ভেজে এখান থেকে নামিয়ে এখানে দিয়ে দেবো, যেটুকু রাখবো আর কি চিংড়ি মাছ দিয়ে। বেগুন দিয়ে ঢেকে রেখে গেছিলাম, মাঝে একবার একটু নাড়িয়ে দিয়েছিলাম। এখন মোটামুটি কমপ্লিট, বেগুনও মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে। মানে এবার তো ভেজে দিইনি, কাঁচা দিয়ে দিয়েছি, এই জন্য একটু পরে দিয়েছি, নাহলে ঘ্যাট হয়ে যাবে বেগুন। এবার এই গ্যাসটা জ্বালিয়ে
চিংড়িগুলো ভাজবো। এটা মোটামুটি প্রিপারেশন হওয়ার মুখেই চিংড়িগুলো ভাজবো। চিংড়ি ভাজতে তো 1 মিনিট। এবার চিংড়ি ভেজে মধ্যে শাকগুলো দিয়ে দেবো, যতটুকু আমি চিংড়ি দিয়ে রাখবো। চিংড়িগুলো ভেজে নিই। চিংড়িগুলো ভাজা বসিয়ে দিয়েছি। চিংড়িগুলো একটু ভাজলে এখানে চিংড়ি দিয়ে পুঁই শাক দারুণ লাগে। পুঁই শাক সব কিছু দিয়েই ভালো লাগে, মানে নিরামিষ ভাল লাগে, পেঁয়াজ রসুন দিয়ে ভাল লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ভাল লাগে। পুঁই শাক এমন একটা শাক সব কিছু দিয়ে ভাল লাগে, আর প্রচুর সবজি দেওয়া যায় এর মধ্যে, এটা আরেকটা বড় কথা। এবার এখান থেকে শাক নিয়ে এর মধ্যে দেবো। এখান থেকে কিছুটা নিয়ে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা চিংড়ি মাছ দিয়ে হবে, আর কিছুটা এমনি পেঁয়াজ রসুন দিয়ে করলাম। দুটো ভাগে করলাম, যে যেভাবে ইচ্ছা খাবে। চিংড়ি মাছ দিয়ে তো আমার ছোটো মেয়ে খুব ভালোবাসবে, কর্তাও খাবে। বড় মেয়ে চিংড়ি মাছ খেতে চাইবে না, কারণ বড় মেয়ের ডায়েটিংয়ের জন্য ওর চিংড়ি মাছ বানানো খুব কম খায়, মানে তারপরে একদম খায় না না, ও খুব ভালোবাসে, কিন্তু এই ডায়েটিংয়ের জন্য মেনটেন করে। মেনটেন করে করে ওর কোনো কিছু করতে হয়নি, কিচ্ছু খাওয়া, শুধু ডায়েট কন্ট্রোল করে ও অনেক ওভারওয়েট ছিল। সেখান থেকে একদম ওকে এখন দেখলে তোমরা বুঝতেই পারবে না ওর আগের ওয়েট কী ছিল। ভীষণ কন্ট্রোল করেছে ও, একটু খেতেই ভালোবাসে, খুব কন্ট্রোল করেছে। আমার তাহলে পুঁই শাক মোটামুটি রেডি। আবার তোমাদের ফাইনাল লুক হোক, আমি তোমাদের দেখাচ্ছি। এর ওপরে ভাজা মশলা দিয়েও নামিয়ে নিতে পারো, 5 ফোড়নের গুঁড়ো, দেখি আমার আছে নাকি, খুব ভাল লাগে সেটাও। আমার পুঁই শাক রান্না কমপ্লিট, একটা চিংড়ি মাছ দিয়ে, একটা চিংড়ি মাছ ছাড়া। কেমন লাগলো জানিও। এবার গ্যাস অফ করে দেবো। এবার ঠান্ডা হয়ে গেলেই যেটুকু ঝোলঝোল আছে এটা পুরো শুষে যাবে। আর আলু টালু আছে, মিষ্টি আলু। টাটা।